রাইট। তো যে চ্যাপ্টারটি আমাদের আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে তোমার বল ও গতি, হ্যাঁ, ফোর্স অ্যান্ড মোশন। ইংরেজিতে আমরা আগের ক্লাসে কিছু আলোচনা করেছি, হ্যাঁ। তো ফোর্স অ্যান্ড মোশন, ঠিক আছে, মোশন। তো কিছু কনসেপ্ট যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে আহ, গতিশীল কখন বলবো কোন বস্তুকে, কোন বস্তুকে আমরা স্থিতি অবস্থায় আছে সেটা বলবো কখন, রেস্ট অ্যান্ড মোশন যেটাকে বলা হয়। এবং পর্যবেক্ষকের যেই ভূমিকাটা আছে, কোনো যখন তুমি ভৌতবিজ্ঞানে কোনো গবেষণা করছো, কোনো যখন অ্যানালাইসিস করছো, স্টাডি করছো, যখন তখন একটি পর্যবেক্ষকের যে ভূমিকা সেটা নিয়ে একটু আলোচনা আমরা করেছি, রাইট। তো এবং কিছু রেফারেন্স পয়েন্টের থেকে যে মাপযোগ করা হয় সেগুলো একটু আলোচনা আমরা করেছি। নির্দেশ পয়েন্ট থাকে, কোঅর্ডিনেট সিস্টেম থাকে, অরিজিন থাকে, যেগুলো আমরা একটু আলোচনা করেছি আমরা, ঠিক আছে। তো এবং কি কি ধরনের গতি, মানে গতি হতে পারে, গতিশীল বস্তু যখন একটি আছে তখন তার যে গতিটি হচ্ছে, মোশন যেটা আছে, সেটাকে আমরা, একটি হচ্ছে চলন, ট্রান্সলেশন, এবং আরেকটি হচ্ছে ঘূর্ণন। এই দুটি কনসেপ্ট সম্বন্ধে আমরা একটু আলোচনা করেছি। মোশন অফ টু টু টাইপস, এটা কি কি আছে, একটি হচ্ছে তোমার চলন, যেটাকে ট্রান্সলেশন বলা ইংরাজিতে, এটাকে চলন বলা হচ্ছে বাংলায়, ট্রান্সলেশন। আরেকটি আছে রোটেশন, রোটেশন, ঠিক আছে। তো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম এবং কিছু উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করেছিলাম কি কোন বস্তুকে আমরা বলবো কি এটা এখন চলন, এর যে গতিটি, এর যে মোশনটি হচ্ছে সেটা হচ্ছে চলন, এবং কোন বস্তুকে, কোন গতিশীল বস্তুকে আমরা বলবো সেটা এখন, এখন এটা একটি ঘূর্ণন অবস্থায় আছে। এবং বাস্তব যেটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি কোনো বস্তু যখন মুভ করছে জেনারেলি কি হয়, স্বাভাবিকভাবেই দেখা দেখা যাচ্ছে কি এই চলন এবং ঘূর্ণনের একটি মিশ্রণ দিয়ে আমরা ওর গতিটাকে বর্ণনা করতে পারছি, ঠিক আছে। যেমন একটা রেলের চাকার কথা বলেছিলাম কি একটি ট্রেন যখন যাচ্ছে রেল ট্র্যাকের ওপর দিয়ে, তখন যে চাকাটি আছে সেই চাকাটি কি হচ্ছে, তার যে স্থান সেটাও কিন্তু সময়ের সাথে কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং চাকাটি কিন্তু নিজের একটি একটি অ্যাক্সিস বরাবর, কক্ষ বরাবর কিন্তু সে ঘুরেও যাচ্ছে, right? তো দুটি হচ্ছে, মানে ঘূর্ণনও হচ্ছে এবং তার চলনও হচ্ছে, এবং তাদের মিক্সার করেই, তাদের মিক্স করে একটি আমাদের গতি সম্পন্ন হচ্ছে, গতিশীল একটি বস্তু গতি সম্পন্ন হচ্ছে, মোশনটি কমপ্লিট হচ্ছে। তো এগুলো আমরা আলোচনা করেছি কিছু। আজকে দেখবো আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু নতুন ধরনের গতি আমরা দেখব, যেটা বেসিক্যালি ট্রান্সলেশন এবং রোটেশন, চলন এবং ঘূর্ণনেরই একটি মিশ্রণ, কিন্তু একটি নাম তাকেও দেওয়া যায়। একটি হচ্ছে পর্যাবৃত্ত গতি, সেটি কি ধরনের গতি সেটা আমরা একটু দেখব, যেটাকে আমরা বলি ইংরেজিতে পিরিয়ডিক মোশন। এটি এক ধরনের গতিকে আমরা এরকম বলি, পিরিয়ডিক মোশন। এটি উদাহরণ কি হবে, একটি উদাহরণ এক্সাম্পল দিয়ে বলছি, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন যেটাকে বলা হচ্ছে আমাদের, হ্যাঁ। পরে এগুলোকে নিয়ে আমরা একটু অ্যানালাইটিক্যাল আলোচনা করব, কিছু গাণিতিক, কিছু সাংকেতিক জিনিস দিয়ে আমরা এগুলো আলোচনা করব পরে, সেটা এখন নয়। সেটা আপাতত আমরা একটি ওভারভিউ একটি করার চেষ্টা করছি কি পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কাকে বলা হচ্ছে। ধরো একটি তোমার কাছে একটি বস্তু আছে, তো প্রথম কথা সেটা গতিশীল বস্তু, মানে তার কিন্তু স্থানের, সময়ের সাথে কিন্তু তার অবস্থান পরিবর্তন হচ্ছে, তবে সেটাকে আমরা গতিশীল বস্তু বলতে পারছি। তো বস্তুটি এখানে আছে, বস্তুটি এখানে আছে এবং বস্তুটি এরম যাচ্ছে তোমার, এরকম একটি পথে, এটা এ এ বিন্দুতে এখন আছে, এক টাইম টিতে আছে। তো এটা এরকম একটি পথে যাচ্ছে, তো পথে গিয়ে সে আবার এরকম করে ফিরে আসছে এবং আবার তোমার এইদিকে যাচ্ছে, তো এরকম করে ঘুরছে সে, এরকম করে যাচ্ছে একটি, সে বৃত্তাকার হতে পারে, নাও হতে পারে, এরকম একটি পথে যাচ্ছে সে। কিছুক্ষণ পরে, মানে এই পিরিয়ডিক মোশনে কি হয়, পর্যাবৃত্ত গতিতে কি হয় কি, যে বস্তুটির তুমি গতি স্টাডি করছো, পড়ছো, সেই বস্তুটিকে দেখবে কি হচ্ছে, তোমার একটি সময় পর, একটি নির্দিষ্ট সময়ের পরে সে কিন্তু, তার কিন্তু গতিটি আবার পুনরাবৃত্ত হচ্ছে, রিপিটেড হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তোমাদের নেচারে, যেটা আমাদের প্রাকৃতিক আহ, যেই জগতে আছি আমরা, সেখানে অনেক কিছু এমন গতি দেখবে তোমরা, যেটা কিন্তু এই পার্টিকুলার গতিটি হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। মানে কিছু একটি নির্দিষ্ট সময় অন্তরে অন্তরে তোমার বস্তুটি কিন্তু সেই মোশনটিকে আবার রিপিট করছে, সেই গতিটিকে কিন্তু আবার পুনরাবৃত্ত হচ্ছে, আবার রিপিটেড হচ্ছে, ঠিক আছে। একটি উদাহরণ যেমন তোমাদের ঘড়ির কাঁটা যেটা দেখতে পাচ্ছ, তো ঘড়ির কাঁটাটি কিন্তু ঠিক কিছুক্ষণ টাইম পর পর কিন্তু আবার যেই যেই গতিতে ছিল সেই গতিতে আবার কিন্তু ফিরে আসছে, সেটা রিপিট করছে বারবার, একই গতি রিপিট করে যাচ্ছে। তো সেই ধরনের এক্সাম্পলকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন মোশন অফ, এটা আমি লিখছি, উদাহরণটি একটি উদাহরণ হচ্ছে মোশন অফ, অনেক কিছু উদাহরণ তোমরা দেখতে পাবো, মোশন অফ এ মোশন অফ মিনিট হ্যান্ড অফ এ ক্লক, হ্যাঁ। ঘড়ির কাঁটার মিনিট হ্যান্ড যেটি আছে, মিনিট হ্যান্ড অফ এ ক্লক, একটি একটি দিয়াল ঘড়িতে
যে মিনিটের কাঁটাটি আছে সেটা কিন্তু একটি টাইম পরপর, নির্দিষ্ট টাইম পরপর কিন্তু সে আবার কিন্তু নির্দিষ্ট টাইম হতে হবে পরপর কিন্তু সে আবার গতিটাকে রিপিট করছে মিড হ্যান্ড অফ এ। ঠিক আছে, তো সেই ধরনের মোশনকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, রিপিটেটিভ মোশন হচ্ছে তোমার। ঠিক আছে, তো এটা গেল। তো ভাবো এবার, এটা একটি জেনারেল উদাহরণ। এটা অনেক রকম উদাহরণ তোমরা দেখতে পারো, অনেক রকম ভাবে সেটা প্রকাশিত হতে পারে। যেমন এটি একটি উদাহরণ আমি দিলাম, কি একটি বস্তু এরকম ধরনের একটি ট্র্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে, একটি একটি পথে যাচ্ছে, এবং একটি নির্দিষ্ট টাইম পর সে আবার কিন্তু এই টাইমের পর টি টাইমের পরে কিন্তু আবার সে কিন্তু এখান দিয়ে শুরু করে আবার এরকম করে ঘুরে ব্যাক করে আসছে। তো এরকম করে একটা ঘুরেই যাচ্ছে। তো সেরকম একটি মোশনকে আমরা কিন্তু পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলতে পারি। অনেক উদাহরণ তোমাদের কাছে আছে, রাইট? একটি এর মধ্যেই একটি একটি এক ধরনের, এটাকে আবার ভেঙে দেখা যায় কি, এই যে পর্যাবৃত্ত মোশন, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তোমার এরকম ধরনের মোশন হয়। কি ধরনের মোশন? যেমন তোমরা দেখেছো একটি বস্তুকে তুমি স্প্রিং এ লাগিয়ে রেখেছো। হ্যাঁ, এটা একটি স্প্রিং আমি আঁকছি। এটা একটি দেয়ালের সাথে স্প্রিং লাগানো আছে তোমার, স্প্রিং লাগানো আছে। বা তোমরা ভাবতে পারো কি একটি একটি দোলনার কথা ভাবতে পারো, কি দোলনাতে কি হচ্ছে তোমার, একটি স্মুথ দোলনা, খুব মসৃণ একটি দোলনা ভাবো তুমি। দোলনার একটি একটি এন্ডে তুমি আছো, টেনে তোমাকে ধরে রাখা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু আবার তোমার এরকম করছে, তোমার পেন্ডুলামের ঘড়ি যেমন হয়। হ্যাঁ, তো এরকম তুমি এখান থেকে ছাড়া হয়েছে তোমাকে। তোমার নর্মাল অবস্থান কিন্তু এইখানে তোমার স্ট্রেট, তোমাকে টেনে টেনে ধরা হয়েছে এবং তারপরে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে। তো তুমি জোর স্পিডে গতি একটি একটি গতি, প্রাথমিক একটি গতি নিয়ে তুমি কিন্তু এটা এই মধ্যে বরাবর এখান থেকে এগিয়ে আসছো, এবং এখানে যে থেমে যাচ্ছ না, তুমি এটাকে ক্রস করে চলে যাচ্ছ, ক্রস করে গিয়ে আবার এখানে যাচ্ছ, আবার কিন্তু সেটা আবার ব্যাক করে আসছে এখান থেকে, ব্যাক করে এসে আবার কিন্তু এখানে সেন্টারের জায়গায় এসে থামছে না, আবার কিন্তু ব্যাক করে যাচ্ছে না, আবার এরকম করে যাচ্ছে। তো একই পথ যেন বারবার কিছুক্ষণ পরে গিয়ে এসে সে রিপিট করছে। তো এটাকে এই ধরনের মোশন যেটা তোমার টু অ্যান্ড ফ্রো হচ্ছে, এবং একটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন তুমি ক্যারেক্টারিস্টিক প্রপার্টি দেখতে পাচ্ছ, যে পিরিয়ডিক নেচার আছে একটা, একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে তুমি দেখছো গতিটা আবার রিপিটেড হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। তখন এই ধরনের গতিকে, এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এটার মধ্যে আবার এটাকে বলা হচ্ছে এটা একটি অসিলেটরি মোশন বা দোল গতি। দোল গতি বা এটাকে বলা হচ্ছে অসিলেটরি মোশন। এটা কিন্তু অনেক জায়গায় তুমি দেখবে, সরি, অসিলেটরি মোশন। ঠিক আছে, অনেক জায়গায় অসিলেশন যেখান থেকে আসছে কথাটি, অসিলেটরি মোশন, বা এটাকে বাংলায় বলা হচ্ছে দোল গতি, রাইট? অনেক সিম্পল একটি আছে, স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে, তুমি একটি স্প্রিং, একটি টেবিলের মধ্যে একটি স্প্রিং দিয়ে একটি বস্তুকে অ্যাটাচ করে রেখেছো, এবং মসৃণ একটি টেবিল আছে, মসৃণ টেবিল, একদম স্মুথ টেবিল কল্পনা করো। তো স্প্রিংটাকে কিছুটা টেনে দিয়েছো তুমি, টেনে তুমি বস্তুটাকে ছেড়ে দাও যদি, তাহলে সে একটি গতি নিয়ে কিন্তু সে যেখানে ছিল অরিজিনালি অবস্থান যেটা ছিল তার, সেখানে কিন্তু সে এগিয়ে আসবে, এবং সেখানে সে থামবে না, সে আরও স্প্রিংটাকে চেপে দেবে, আবার কিছুক্ষণ পর আবার এগিয়ে যাবে। তো এরকম করে একটি ভাইব্রেশনের মতন হতে থাকবে। তো সেটা একটি তোমার দোলগতির উদাহরণ। এটা কিন্তু পিরিয়ডিক মোশন হচ্ছে, এটি পর্যাবৃত্ত গতি হচ্ছে, কেন কিছুক্ষণ নির্দিষ্ট একটি টাইমে পর কিন্তু গতিটা আবার রিপিটেড হচ্ছে, কিন্তু এটি একটি দোল গতির একটি উদাহরণ তোমার। ঠিক আছে, তো এই ধরনের তোমার পিরিয়ডিক মোশন, দোল গতির, আমরা হারমোনিক মোশন আছে, তাহলে এগুলো আসে আমাদের, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো প্রথম কথা কি পড়লাম তাহলে, আমরা চলন দেখেছি, ঘূর্ণন দেখেছি, রাইট? চলন এবং ঘূর্ণন দেখেছি। তারপরে আমি যেটা দেখলাম কি, গতিকে আরেকটু ক্লাসিফাই করতে পারি আমি, চলন ঘূর্ণনটাই আসল জিনিস, এবং তাদের মিশ্রণটিতেই অ্যাকচুয়ালি গতি তৈরি হচ্ছে। কিন্তু সেটাকে আরেকটু আমরা এই বর্ণনা দিয়ে দেখাতে পারি কি, কোনো কোনো মোশনকে আমরা পর্যাবৃত্ত মোশন বলতে পারি, পর্যাবৃত্ত গতি বলতে পারি, পিরিয়ডিক মোশন। বা কোনো কোনো মোশনকে, যেটা পর্যাবৃত্ত হচ্ছে, পিরিয়ডিক হচ্ছে, সেটাকে আরেকটু ক্লাসিফাই করে বলতে পারি সেটা অসিলেটরি মোশন। যাত্রাপথটা সে টু অ্যান্ড ফ্রো করছে। ঠিক আছে, তো এই ধরনেরও হতে পারে তোমার। তারপরে দেখি আমরা আরো কি দেখা যায়, আরো কিছু ভাগ করা যাচ্ছে তোমার। সেটা হচ্ছে প্রথম কথা, এই ঘূর্ণন এবং এই রোটেশন, মানে বৃত্তাকার যে মোশন, সার্কুলার মোশন, এই আসবো এখানে আমরা একটু আগে পড়েছি আমরা, তা একটু দেখবো, বিস্তারিতভাবে দেখবো এটাকে। একটি হচ্ছে তোমার বৃত্তাকার মোশন, পিরিয়ডিক মোশন আমরা পড়েছি। বৃত্তাকার মোশন কি হচ্ছে, সার্কুলার মোশন যেটাকে বলা ইংরেজিতে, সেটা হচ্ছে তোমার উদাহরণ যেটা, সেটা হচ্ছে কি, তোমার একটি বস্তু যেটা তোমার একটি 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 নির্দিষ্ট কেন্দ্রকে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি একটি বৃত্তের একটি বৃত্তের তার যে যাত্রাপথ, সেটা একটি বৃত্ত বেসিক্যালি। একটি বস্তু, সেটা একটা গতিশীল বস্তু, এবং বস্তুটি কেমনভাবে, তার গতিটি কেমন আছে, তার মুভমেন্টটি কেমন আছে, দেখা যাচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে সে একটি সেটাকে সেন্টার ভেবে, সেটাকে কেন্দ্র ভেবে সে একটি বৃত্তাকার একটি পথে সে ঘোরাফেরা করছে, রাইট? তো সেটাকে আমরা তখন বলবো দ্যাট ইজ এ সার্কুলার মোশন। একটি বৃত্তাকার গতি সেটা কিন্তু সম্পন্ন করছে। এবং এই বৃত্তাকার গতির সাথে কিন্তু আমাদের ঘূর্ণনের একটি খুব ভালো সম্পর্ক আছে, যেটা আগে আমরা পড়েছিলাম, একটি ঘূর্ণন
এবং চলন যেখানে পড়েছি আমরা, তো একটি বৃত্তাকার একটি বস্তু যে বৃত্তাকার মোশনে গতিতে আছে, তো সেটার সাথে কিন্তু চলনের একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আজ, ঠিক আছে? Right. কিভাবে দেখব, কিভাবে দেখছি সেটাকে আমার প্রথম জিনিসটা হচ্ছে কি, এক্সাম্পলটা হচ্ছে কি, আহ, বৃত্তাকার গতিতে কি হচ্ছে তুমি দেখো, উদাহরণটি এরকম ভাবে দেওয়া হচ্ছে। বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন, সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? সার্কুলার মোশন এখানে দেখতে পাচ্ছ, উদাহরণ দিয়ে একটু স্পষ্ট করা যেতে পারে। এই জিনিসটা কি, এটা হচ্ছে একটি বস্তু, সেটা একটি গতিশীল বস্তু, এবং গতিটি কিভাবে হচ্ছে, একটি বিন্দু বা একটি অ্যাক্সিস, অক্ষ, কক্ষ মানে, হ্যাঁ, একটি বিন্দু বা একটি অ্যাক্সিস, তার সাথে একটি তোমার সমান দূরত্ব মেনটেন করে, রাইট, সমান দূরত্ব মেনটেন করে একটা বস্তু আছে, কিন্তু সে বস্তুটি কিন্তু একটি বিন্দুর থেকে সমান দূরত্ব মেনটেন করে রেখেছে, বা একটি অ্যাক্সিসের থেকে সে কিন্তু সমান দূরত্ব মেনটেন করে যদি চলাফেরা করে, সেটাকে আমরা বলি সার্কুলার মোশন, ঠিক আছে? একটি বস্তুর ক্ষেত্রে বলা হচ্ছে। তো বস্তুটি একটি বৃত্তাকার পথে ঘুরছে বেসিক্যালি। সে বৃত্তাকার পথটি কার চারপাশে হতে পারে, একটি অ্যাক্সিসের চারপাশে হতে পারে, লাইনের চারপাশে হতে পারে, স্থির লাইনের চারপাশে হতে পারে, বা একটি স্থির বিন্দুর চারপাশে হতে পারে, right? তো সেই ধরনের মোশনকে আমরা বলবো সার্কুলার মোশন। সিম্পল এক্সাম্পল, একটি যদি অ্যাথলিট, একটি খেলোয়াড়, যদি সে একটি বৃত্তাকার তোমার মাঠের চারিপাশে সে ছুটে যাচ্ছে, পরিধি বরাবর ছুটছে, তাহলে সেটা একটি, তার যে মোশনটি হচ্ছে সেটা হচ্ছে একটি বৃত্তাকার মোশন বা সার্কুলার মোশন। যদি বৃহৎ জগতে দেখো, তাহলে ইউনিভার্সে দেখো, যদি তুমি ব্রহ্মাণ্ডে, তাহলে দেখা যাচ্ছে কি, সানকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেন একটি, মোটামুটি একটি উদাহরণ, পৃথিবী যেন একটি বৃত্তাকার পথে একটি পরিধি বরাবর, একটি সার্কেলের পরিধি, বৃত্তের পরিধি বরাবর সে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা একটি এক ধরনের বৃত্তাকার মোশন, মোটামুটি একটা। তো এই ধরনের মোশন যেখানে একটি বস্তু একটি কেন্দ্র থেকে নির্দিষ্ট একটি দূরত্ব বজায় রেখে, বা একটি অ্যাক্সিস, ফিক্সড অ্যাক্সিস, কক্ষ, সেটাকে তার থেকে একটি ফিক্সড দূরত্ব বজায় রেখে যদি ঘোরাফেরা করে, সেই মোশনকে আমরা বলবো দ্যাট ইজ এ সার্কুলার মোশন, ঠিক আছে? সেটাকে সার্কুলার মোশন বলা হয়, ঠিক আছে, রাইট। তো এইটার সাথে ঘূর্ণনের কিভাবে সম্পর্ক, সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। এটা একটি বস্তুর ক্ষেত্রে বললাম, একটি নির্দিষ্ট ছোট্ট একটি বস্তু, সেটা কিন্তু একটি বৃত্তাকার পথে একটি একটি বিন্দুর থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বরাবর মেনটেন করে ঘুরছে, বা একটি লাইনের থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘুরছে, রাইট? যেমন একটি উদাহরণ হচ্ছে, তোমার একটি ফ্যান যদি ঘুরছে, আগের দিনও ক্লাসে আলোচনা করেছিলাম আমি, একটি ফ্যান ঘুরছে, বা একটি তোমার আহ, একটি তোমার ফ্যানের কথাটাই ভাবি আমি, একটি ফ্যান ঘুরছে তোমার এরকম ভাবে, এরকম একটি ফ্যান আছে, ফ্যানের পাখাগুলি আছে এরকম, ফ্যানটি দেয়ালে ঝোলানো আছে, রাইট, ঝোলানো আছে, ফ্যান ঘুরছে একটা, ঠিক আছে? তো ফ্যানের তুমি যদি যে কোনো একটা অংশকে কল্পনা করো, ফ্যানের যে এই এই পার্টিকুলার অংশটাকে তুমি কল্পনা করো যদি, হ্যাঁ, দিস পার্ট, এটা পার্ট একটা, যে কোনো ফ্যানের একটি অংশটাকে তুমি কল্পনা করো, এটা একটি ছোট্ট একটি, এই পাখাটারই একটি একটি অংশ, ছোট্ট একটি পার্ট, যেটা আমি এখানে হাইলাইট করেছি লাল রঙের কালি দিয়ে, দেখো হাইলাইট করেছি আমি। তো এই যে পার্টটি আছে, ফ্যানটি ঘুরছে, ফ্যানটি তোমার এরকম পথে ঘুরছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি ঘুরছে, এবং মাঝখানে একটি দেয়ালে এটাকে ঝোলানো আছে, সিলিংয়ে ঝোলানো আছে। তো এই যে পার্টটির কথা বলছি, সেটা কিন্তু একটি, সেটা বস্তু তো একটা, এবং সেটি একটি গতিশীল বস্তু, তার তো কন্টিনিউয়াসলি তার সময়ের সাথে কিন্তু অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, রাইট? এবং এটি, এই যে তুমি যদি এর মোশনটাকে কল্পনা করো, এর যদি গতিটাকে তুমি কল্পনা করো, তাহলে দেখতে পাচ্ছ কি, এটা কিন্তু এমন একটি গতি সম্পন্ন করছে, যেখানে, যেটা আগের উদাহরণটির সঙ্গে মিলছে আমারটা, কি একটি নির্দিষ্ট বিন্দু, এটা তোমার সেন্টার অফ ফ্যান বলতে পারো তুমি এটাকে, নির্দিষ্ট ফ্যানের এই যে পজিশনটাকে, এটা তো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, এটা বিন্দু, এটা সিলিং এর সাথে ঝুলছে এটা। তো সেটার থেকে দেখো, একটি সমান দূরত্ব বজায় রেখে সে কিন্তু একটি বৃত্তাকার পথে কিন্তু ঘুরেই যাচ্ছে। তো এই যে পার্টটির কথা বলা হচ্ছে, এই যে পার্টটি আছে, সেই পার্টটি কিন্তু একটি সার্কুলার মোশনে আছে, মানে একটি বৃত্তাকার গতিতে কিন্তু রয়েছে, বৃত্তাকার গতি সম্পন্ন করছে। যে কোনো পার্টস তুমি যদি কল্পনা, তুমি যদি এরকম একটা পার্টস কল্পনা করো, এরকম একটা অংশ ফ্যানের ব্লেডের মধ্যে, তাহলে সেই ব্লেডটা, সেটা তো ঘুরছে, সেটাকে তোমার কিন্তু আবার তুমি দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু একটি বৃত্তাকার গতি সম্পন্ন করছে, ঠিক আছে? তো যে কোনো, এই ফ্যানের যে রোটেটিং ফ্যানটি আছে, সেই ফ্যানটির যে কোনো অংশকে তুমি যদি ধরে, ছোট একটা অংশকে ধরে কল্পনা করো, সেই অংশটি কিন্তু তোমার একটি বৃত্ত বরাবর, বৃত্তের পরিধি বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ফিক্সড দূরত্ব বজায় রেখে, কিন্তু একটি বিন্দুর, স্থির বিন্দুর থেকে একটি ফিক্সড দূরত্ব বজায় রেখে সে কিন্তু ঘুরছে। তো সেটা একটি তোমার কিন্তু বৃত্তাকার মোশন সম্পন্ন করছে, সার্কুলার মোশন, তার মোশনটি হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে?
এরকম যে কোনো, এটা শুধু জাস্ট 2 ডাইমেনশন একটি প্লেনের কথা বললাম। এই যে মোশনটি হচ্ছে সেটা কিন্তু একটি প্লেনে হচ্ছে, একটি তলে হচ্ছে। তোমরা দেখে কল্পনা বুঝতে পারছো কি, তোমার স্ক্রিনে তোমার সাপোজ এরকম একটি রয়েছে, তোমার এই স্ক্রিনে একটি বস্তু এরকম করে ঘুরছে বৃত্তাকার পথে। আমি এটা ক্লিয়ার করে আঁকতে পারি এখানে। এরকম করে একটি রয়েছে, সাপোজ এরকম করে একটি বৃত্তাকার পথে একটি কোনো বস্তু ঘুরছে, এরকম একটি বস্তু ঘুরছে। এটি তোমার কেন্দ্র সার্কেলের, এবং এখানে বৃত্তাকার পথে সেটা ঘুরে যাচ্ছে। তো এই স্ক্রিনের এই এই যে মোশনটি হচ্ছে সেটা কিন্তু এই একটি তলে হচ্ছে। স্ক্রিনের যে তলটি তুমি কল্পনা করতে পারো, এই স্ক্রিন যেটা তুমি দেখতে পাচ্ছ, সেই তলের ওপরে একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর থেকে, স্থির বিন্দুর থেকে একটি সমান দূরত্ব বজায় রেখে, সে কিন্তু কনস্ট্যান্ট দূরত্ব বজায় রেখে সে কিন্তু একটি বৃত্তাকার পথে কিন্তু ঘুরে যাচ্ছে। সেটা এক ধরনের তোমার সার্কুলার মোশন কিন্তু হচ্ছে। কিন্তু এটা তোমার লাট্টুর ক্ষেত্রে তুমি যে দেখো, লাট্টুর যে একটা উদাহরণ দেখছো তুমি, লাট্টুর ক্ষেত্রে কিন্তু লাট্টুটা যখন ঘুরছে সেটা মজার ঘুরছে, সে কিন্তু একটু অদ্ভুত রকমের ঘুরে। সে কিন্তু এর তার যে ঘুরছে, তোমরা দেখতে পারো লাট্টুকে একটা বিন্দু ফিক্স থাকে, এবং ফ্যানের ঘোরাটা একটু অন্যরকম, লাট্টুর ঘোরাটা দুটোই ঘূর্ণন কিন্তু কিন্তু একটু অন্যরকম। লাট্টু যেভাবে ঘুরছে সেটা একটু অন্যরকম, ফ্যান যেভাবে ঘুরছে একটু অন্যরকম তোমার। তো লাট্টুর ক্ষেত্রে দেখো, সেখানেও যদি তুমি প্রত্যেকটি বিন্দুকে কল্পনা করো, লাট্টু একটি ঘুরছে এরকম করে লাট্টু একটি ঘুরছে, মাটির সাথে এটা লাগানো আছে এখানে, এবং লাট্টু ঘুরছে, রাইট? তো এইখানেও কিন্তু তোমার প্রত্যেকটি বস্তু কিন্তু প্রত্যেকটি অংশ, যেমন ফ্যানের ক্ষেত্রে দেখলাম প্রত্যেকটি পার্ট কিন্তু তোমার একটি পর্যাবৃত্ত বৃত্তাকার গতি সম্পন্ন করছে, লাট্টুর ক্ষেত্রেও প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি পার্ট কিন্তু এক একটি, তারা কিন্তু একটি এক ধরনের বৃত্তাকার গতি কিন্তু সম্পন্ন করছে, কিন্তু একটু অন্যরকম। এই বৃত্তাকার গতিটা কি ছিল ফ্যানের ক্ষেত্রে, কি ছিল একটি তলের মধ্যেই ছিল সীমিত। বস্তুগুলো যে মুভ করছে সবাই কিন্তু একটি বৃত্তাকার গতিতে আছে, কিন্তু সবাই একটি একটি তলের মধ্যেই সীমিত তারা। কিন্তু লাট্টুর ক্ষেত্রে প্রত্যেকটি ছোট ছোট অংশ লাট্টুর, তারা কিন্তু যখন লাট্টুটা ঘুরছে পুরো, প্রত্যেকটি অংশ কিন্তু একটি বৃত্তাকার গতিতে আছে, কিন্তু বৃত্তাটা একই, ওই বৃত্তাকার গতিটা কিন্তু একই একটি তলের মধ্যে কিন্তু কনফাইন নেই। একটি তলের মধ্যে যেন কনফাইন, একটু অন্য ধরনের একটু গতি হচ্ছে, কারণ তাদের তলটি চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানেও তাকে একই রকম গতি হচ্ছে। সিমিলারিটিটা কোথায়, সমানত্বটা কোথায়, কি এখানে কি বলেছিলাম আমি, কি একটি বৃত্তাকার গতি হতে গেলে তোমাকে একটি নির্দিষ্ট বিন্দুর থেকে সমান দূরত্ব বজায় রেখে তোমাকে গতিটা সম্পন্ন করতে হবে। তাহলে সেটা তোমার হতে পারে, সেটা তোমার বৃত্তাকার গতি হয়ে যাচ্ছে। নির্দিষ্ট গতি, নির্দিষ্ট বিন্দু হোক, স্থির বিন্দু হোক, বা একটি অ্যাক্সিস হোক, যেন অক্ষরেখা হোক, কক্ষরেখা হোক, রাইট? তো সেটা সেখান থেকে সমান দূরত্ব যদি বজায় রেখে যে কোনোভাবে মুভ করুক না কেন, সেটা কিন্তু তোমার একটি আহ, বৃত্তাকার গতিকে সম্পন্ন করে। লাট্টুর ক্ষেত্রে দেখো কোনটা কি, কোন সমান দূরত্বটা বজায় রেখে কাজ করছে, সেটা হচ্ছে তোমার এইখানে এই যে বিন্দুটি আছে, যেটা মাটির সাথে ঠিকই আছে, টাচ হয়ে আছে, সেই যে বিন্দুটা সেটা কিন্তু স্থির বিন্দু একটি। এবং লাট্টুর যে কোনো অংশকে তুমি যদি কল্পনা করো, যেভাবেই তারা গতি সম্পন্ন করছে না কেন, দেখতে পাচ্ছ কি প্রত্যেকটি বস্তু কিন্তু, তারা কিন্তু এই এটার থেকে একটি যেই দূরত্ব আছে সেই দূরত্বটা অলওয়েজ মেনটেন করেই কিন্তু ঘুরছে। সে একটি তলে না হতে পারে, সে যে কোনোভাবেই ঘুরছে না কেন, কিন্তু সেটা কিন্তু একটি দূরত্ব যেন, কনস্ট্যান্ট দূরত্ব যেন মেনটেন করে রেখেছে। যেমন ফ্যানের ক্ষেত্রে দেখছিলাম প্রত্যেকটি ফ্যানের হ্যালো। পার্ট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, একটু শান্ত হয়ে বসো তোমরা, বড়াই বালিকা বিদ্যার মধ্যে একটু স্থির হয়ে বসো। ঠিক আছে। তো যেটা বলা হচ্ছে কি, এই লাট্টুর ক্ষেত্রে এবং ফ্যানের ক্ষেত্রে দুটোই কিন্তু, তুমি যদি যে অংশগুলো দিয়ে পুরো এই যে তোমার আহ, এই যে বস্তুটি তৈরি হয়েছে, যে ছোট ছোট অংশগুলো দিয়ে তার যার সমষ্টি, যে তুমি এই বিস্তারিত বস্তুটাকে বলছো তুমি, তো সেই খণ্ডগুলো তুমি দেখছো কি একটি নিজস্ব একটি নিজেরা একটি কিন্তু বৃত্তাকার গতি সম্পন্ন করছে, রাইট? ফ্যানের ক্ষেত্রে এবং লাট্টুর ক্ষেত্রে পার্থক্যটা কি হচ্ছে কি, একটি হচ্ছে একই তলে ঘুরে যাচ্ছে, এবং লাট্টুর মধ্যে যেই ছোট ছোট পার্টসগুলি আছে, যারা বৃত্তাকার মোশন সম্পন্ন করছে, তারা কিন্তু একটি তলের মধ্যে নেই। কিন্তু দুটোই বৃত্তাকার মোশন হচ্ছে। কোন কোন সেন্সে বলছি কি, এই উদাহরণটা দেখে বলতে পারবে তোমরা কি, তারা কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট স্থির বিন্দুর থেকে অলওয়েজ সবসময় কিন্তু এই গতি, যখন গতির মধ্যে আছে, তারা কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব কিন্তু মেনটেন করে রাখছে। তো সেটা কিন্তু একটি বৃত্তাকার মোশনই হচ্ছে, কিন্তু একটু অন্য রকমের হচ্ছে, প্লেনার হচ্ছে না সেটা। ঠিক আছে, তো যাই হোক না কেন, যদি একটি বিস্তারিত বস্তু, এটা এটা হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি যেটাকে বলা হয়, এর সাথে কিভাবে ঘূর্ণনের সম্পর্ক আছে সেটা একটু আলোচনা করি। কি, ঘূর্ণনটি হচ্ছে একটি বিস্তারিত একটি বস্তুর, বৃত্তাকার মোশনটি হচ্ছে এক ধরনের মোশন, যেটা যে কোনো বিস্তারিত বস্তু, তার যে কোনো পার্টসকে তুমি যদি দেখো, তারা কিন্তু একটি এই বৃত্তাকার মোশন সম্পন্ন করছে। এবং
পুরো বিস্তারিত বস্তু যেটা আছে সেটা কিন্তু তখন একটি ঘূর্ণনকে বর্ণনা করছে। ঠিক আছে? পৃথিবী যেটা আছে, পৃথিবী সূর্যের চারিপাশে একটি বৃত্তাকার মোশন নিয়ে ঘুরছে, সার্কুলার মোশনে আছে, সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে সে ঘুরে যাচ্ছে। কিন্তু পৃথিবী নিজের অ্যাক্সিস বরাবর কিন্তু একটি ঘূর্ণনে আছে, একটি ঘূর্ণনে আছে। তো সেই হিসেবে তুমি ভাবতে পারো একটি বস্তু যেটা ঘূর্ণনে আছে, যে কোনো বস্তু তুমি যদি বলো সেটা একটি ঘূর্ণন গতি সম্পন্ন অবস্থায় আছে, সম্পন্ন করছে, ঘূর্ণন গতিকে বোঝাচ্ছে, রোটেশনকে বোঝাচ্ছে, তাহলে দেখবে কি প্রত্যেকটি যে খণ্ড আছে, প্রত্যেকটি পার্ট আছে যেগুলো, ওই বস্তুটিকে যেটা যে ছোট 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 পার্টস, যেটা যেটা সমষ্টিটাকে আমি বড় বস্তুটি বলছি। প্লাট্টুর ক্ষেত্রে যেমন বিভিন্ন পার্টসগুলোর কথা হলো, ফ্যানের ক্ষেত্রে যেমন ফ্যানের ব্লেডের বিভিন্ন অংশগুলোকে বলা হচ্ছে। তো যদি কোনো বস্তু ঘূর্ণনে থাকে তাহলে তার যে ছোট 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 পার্টস, যেটা সমষ্টিটাই হচ্ছে পুরো বস্তুটা, সে প্রত্যেকটি পার্ট কিন্তু এক একটি তোমার একটি বৃত্তাকার মোশনকে, বৃত্তাকার গতিকে সম্পন্ন করবে। তাহলে কোনো গতি যদি ঘূর্ণনে থাকে তাহলে সেই বিস্তারিত গতিটি, সে বস্তুটির প্রত্যেকটি যে ছোট ছোট পার্টস আছে তারা কিন্তু একটি বৃত্তাকার গতিতে থাকবেই, গতি সম্পন্ন করছে। ঠিক আছে? তো এটা হচ্ছে রোটেশনের উদাহরণ তোমার। কিন্তু তোমার এমনি জগতে যেটা দেখবে তুমি, অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবে কি একটি বস্তু যখন গতিশীল আছে, গতিশীল অবস্থায় আছে, তখন একটি ঘূর্ণন এবং একটি চলনের একটি মিশ্রণ হয়ে একটি নতুন গতি তৈরি হয়েছে এবং সেটাই সে ফলো করছে, সে মেনে চলছে। ঠিক আছে? সেই ধরনের এক্সাম্পল আমরা পরে আসছি। এটা জাস্ট এক্সপ্লানেশন কি গতি, গতিশীল বস্তু তার গতি কি 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 ধরনের হতে পারে, কিভাবে আমরা তার গতিকে বুঝতে পারছি এবং ভাগ করতে পারছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, তাদের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। রাইট? তো এগুলো গেল আমাদের সিম্পল উদাহরণ। একটু এটা এটা একটু বোঝার জিনিস কি সার্কুলার মোশন এবং বৃত্তাকার গতি এবং ঘূর্ণন গতি, তুমি তাদেরকে দুটোকে পার্থক্য কিভাবে করবে, মানে দুটি ডিফারেন্ট ক্ষেত্রে লাগে। একটি বস্তু যখন রোটেশনে আছে, একটি ঘূর্ণন অবস্থায় আছে, শুধু ঘূর্ণন, চলন কথা বলছি না আমি, ঘূর্ণন অবস্থায় আছে, তখন তুমি দেখবে কি প্রত্যেকটি ছোট ছোট পার্টস, সেই বস্তুটির ছোট 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 অংশগুলো যেটা দিয়ে বস্তুটি তৈরি হয়েছে, পুরো বস্তুটি তৈরি হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটি আবার একটি বৃত্তাকার গতিতে আছে। ঠিক আছে? তো এটা একটা আমাদের জানার জিনিস, জানলাম আমরা। তো এবার আমরা ধীরে ধীরে ঢুকবো কি এই গতি যখন এবার ম্যাথামেটিক্যালি স্টাডি করা যাবে, যখন তুমি কিছু ক্যালকুলেশন করতে চাও, তুমি কিছু পরিমাপ করতে চাও কি কতটি তার সময়ের সাথে তার গতি, যখন গতিশীল একটি বস্তু তার সময়ের সাথে তার অবস্থানের চেঞ্জের হারটা কি, কত রেটে সেটা চেঞ্জ হচ্ছে, আরও যে প্যারামিটার্সগুলো আছে, যেই জিনিসগুলো আছে যেটা দিয়ে তুমি কিছু পরিমাপ করতে পারবে কি একটি অবস্থানে যদি এইখানে থাকে তাহলে এরকম এর ত্বরণ রয়েছে, অ্যাক্সেলারেশন রয়েছে এবং এই তার যাত্রাপথ, তাহলে কিছুক্ষণ পরে সে কোথায় পৌঁছাবে, তার যাত্রাপথে সে কখন তার তার হারের চেঞ্জ কিভাবে হচ্ছে, এই ক্যালকুলেশন যদি করতে হয় তোমাকে, তখন তোমাকে কিছু গণিত কষতে হবে, ম্যাথামেটিক্স কষতে হবে এবং সেটা করার জন্য কিছু তোমাকে কনসেপ্ট আগে শিখতে হবে। এই গতি রিলেটেড যে কিছু জিনিসের যখন স্টাডি করতে যাবে, কোনো ক্যালকুলেশন করতে চাইছো, পরিমাপ করতে চাইছো, তখন তোমাকে কিছু টার্মস, কিছু জিনিস, কিছু ভৌত রাশি সম্বন্ধে তোমাকে আইডিয়া লাগবে এবং সেটাগুলো আমরা স্টাডি করব। ঠিক আছে? প্রথম যেটা একদম সিম্পল জিনিস, যেটা একদম জানার জিনিস, প্রথম যে কনসেপ্টটি আসে সেটা হচ্ছে সরণের, ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট আসছে। একদম সিম্পল কনসেপ্ট, প্রথম যে কনসেপ্টটি আসছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার কিন্তু আমরা ধীরে ধীরে পরিমাপের দিকে যাচ্ছি কি একটা বস্তু যখন গতিশীল হয়েছে তাহলে তার বিভিন্ন জিনিসগুলো, বিভিন্ন ভৌত রাশি যেগুলো আছে ওই বস্তুটির সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলোকে আমরা কিভাবে মাপবো, তাদের কি রিলেশন, এগুলো আমরা একটু স্টাডি করার চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলোতে। তো এই ক্লাসটা যেটা আছে এটাই প্রথম কনসেপ্টটি আছে ডিসপ্লেসমেন্ট, খুবই সিম্পল কনসেপ্ট, সরণ যেটাকে বলা হচ্ছে, একদম সিম্পল জিনিস, তোমরা সবাই জানো। এটা প্রথম কনসেপ্ট। এটা কি হচ্ছে কি, এটা বস্তুটার অবস্থান নিয়ে সম্পর্কিত, রিলেটেড টু দি পজিশন অফ এন অবজেক্ট। ডিসপ্লেসমেন্ট সিম্পল কনসেপ্ট। একটি বস্তু এখানে গতিশীল অবস্থায় আছে, সে পয়েন্ট, এটি একটি জায়গা, এ পয়েন্ট থেকে এটা একটি অবস্থান, সেটাকে এ বলছি আমি, এবং আরেকটি অবস্থান আছে বি। সো যেহেতু বস্তুটা গতিশীল, সেটা সময়ের সাথে তার স্থান পরিবর্তন হচ্ছে এবং দেখা যাচ্ছে সেটা কিছুক্ষণ টাইম পরে এ থেকে সে বিতে পৌঁছে গেছে, তাই এ থেকে বিতে পৌঁছেছে। তো এই অনেক রকম যাত্রাপথ হতে পারে, তোমরা জানো সবাই এগুলো, এ থেকে বি সে এরকম ভাবে যেতে পারে, যাওয়ার অনেক পথ আছে, এরকম ভাবে যেতে পারে, এরকম ভাবে যেতে পারছে, অনেক রকম পথ দিয়ে সে যেতে পারে এ থেকে বি। তো এখানে সরণ কোনটাকে বলবো, ডিসপ্লেসমেন্ট
কথাটি কোনটাকে বলবো সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম কনসেপ্ট। তো কি বলা হচ্ছে, স্মরণ হচ্ছে এমন একটি ভৌত রাশি, স্মরণ হচ্ছে এমন একটি ভৌত রাশি যখন বস্তুটি এ থেকে বিতে যাচ্ছে, সিম্পল ওয়ার্ডসে কি, শর্টেস্ট যে দূরত্বটি আছে, এ থেকে বি অনেক পথ বরাবর যেতে পারি আমি, অনেক ভাবে যেতে পারি, যেটা সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে, সব থেকে কম যে পথটি আছে, সব থেকে কম দূরত্বের যে পথটি আছে, সেটাকে আমরা বলতে পারি বস্তুটির স্মরণ। যে কোনো বস্তু একটি জায়গা থেকে অন্য জায়গায় যখন ডিসপ্লেসড হচ্ছে, একটি জায়গা থেকে অন্য জায়গায় যখন পৌঁছাচ্ছে, সময়ের সাথে তার স্থান চেঞ্জ হচ্ছে, যখন যে সব থেকে শর্টেস্ট যে দূরত্বটি আছে ওই দুটি বিন্দুর মধ্যে, দুটি স্থানের মধ্যে, সেই দূরত্বটাকে আমরা বলছি বস্তুটি ততটা পরিমাণ সরণ হয়েছে, ডিসপ্লেসড হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। কতটি পথ অতিক্রম করলো সেটা একটি অন্য জিনিস, সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করছে কোন পথ দিয়ে তুমি গেলে, কোন একটা পথ হেঁটে এসছো, অনেকটা যা কিছু করেছো, কিন্তু সব থেকে কম যে দূরত্বটি আছে দুটি স্থানের মধ্যে, সেটাকে বলা হবে বস্তুটির এতটা পরিমাণ সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এটা প্রথম পয়েন্ট কি, সরণ মান হচ্ছে শর্টেস্ট 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 ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। একটি স্থান থেকে অন্য স্থানে যখন একটি গতিশীল বস্তু তার স্থানান্তরিত হচ্ছে, তখন যেই সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটি আসছে দুটি জায়গার মধ্যে, যে কোনো পথ দিয়ে সে যাক না কেন, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বা বস্তুটির সরণ। সেই দূরত্বটাকে বলা হচ্ছে বস্তুটির ততটা পরিমাণ সরণ হয়েছে, টু প্লেসেস, টু পয়েন্টস। ঠিক আছে, এবং এই যে রাশিটি প্রথম যে কল্পনা, এই যে রাশিটি আসছে, এটা বুঝতে পারছো, এই রাশিটির যেহেতু তোমার মানটি দূরত্ব, তো সেটা তোমার রাশিটির একক কি হবে তোমরা জানো, একক হচ্ছে তোমার যে লেন্থ, দূরত্বের একক, সেটাকে আমরা এসআই ইউনিটে, এসআই সিস্টেমে সেটাকে আমরা বলি মিটার। তো এটার এই যে রাশিটি আছে ভৌত রাশি, ভৌত রাশি কেন বলা হচ্ছে সেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। কোনো রাশিকে ভৌত রাশি কখন বলবে, যখন তুমি সেটাকে মাপতে পারছো, তোমার কোনো ল্যাবরেটরি যন্ত্রপাতি আছে, সেটার সাহায্যে তুমি এই রাশিটির মানটিকে তুমি মাপতে পারছো। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা দূরত্বের একটি দূরত্ব। তো দূরত্ব তুমি অনেক স্কেল, মেজারিং টেপ, যা কিছু দিয়ে তুমি মাপতে পারো, এবং সেটাকে সেই সেই রাশিটাকে আমরা ভৌত রাশি বলছি তার জন্য। ঠিক আছে, তো এই রাশিটির হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে এইটি কিন্তু একটি অভিমুখ থাকে, একটা ডিরেকশন থাকে। ডিসপ্লেসমেন্ট যখন এ থেকে বিতে যাচ্ছে, তখন এর কিন্তু একটি নির্দিষ্ট দিক আছে, কেন সেটা যাত্রা পথ উপর কিন্তু নির্ভর করছে না, যে কোনো পথে আমি কিন্তু এ থেকে বি যেতে পারি। সরণ যখন বলছি আমি, তার ডিসপ্লেসমেন্টটা কতটা হয়েছে, তার কতটা সরে গেছে ও বস্তুটি, সেটা ক্ষেত্রে যখন বলছি, তখন কিন্তু এটার ক্ষেত্রে আমরা একটি অভিমুখও এর সাথে বলি, যে কোন দিকে সরেছে। এ থেকে বি যাচ্ছে, ঠিক আছে, যাত্রাপথে যে কোনো ভাবেই যেতে পারে, সে এরকম ভাবে যেতে পারে, সেখান থেকে বেরিয়ে আবার এরকম করে ঘুরে এসে এদিকেও যেতে পারে, সেখানে কিন্তু কোনো অভিমুখের কথা আমরা বলছি না। কিন্তু এ থেকে বি যখন বস্তুটি চলে গেছে, তখন যদি বলে কতটি সরণ হয়েছে বস্তুটির, তাহলে কোন দিকে সরণ হয়েছে সেটাও কিন্তু একসাথে এটা আমরা বলি। তো সরণটি হচ্ছে আমরা বলতে পারি 10 মিটার সরণ হয়েছে এ থেকে বি এর দিকে, এরকম আমরা বলি। তো এই যে রাশিটি, সেটা কিন্তু একটি ভেক্টর রাশি হচ্ছে থাকে। প্রথম তোমরা পড়লে তাহলে ভেক্টর রাশি, যেটা আগে আলোচনা হয়েছিল কি রাশি দু রকমের হয়, একটি হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। তো এটির প্রথম উদাহরণ যেখানে তুমি দেখতে পাচ্ছ একটি অভিমুখ এর সাথে থাকে, অভিমুখ বললে তুমি রাশিটির সম্বন্ধে পুরোপুরিভাবে জানকারিটা, ইনফরমেশনটা দিতে পারছো, কি এখান থেকে এখানে সরে গেছে, কোন দিকে বলছো না কিন্তু। সরণ হচ্ছে 10 মিটার এরকম বললে হবে না, এ বি এর মধ্যে যাত্রাপথ হয়েছে, বস্তুটি গেছে, এবং বস্তুটির সরণ হচ্ছে 10 মিটার, কোন দিকে, এ থেকে বি গেছে না বি থেকে এতে এসছে, সেটা একটা হতে পারে। তো এ থেকে বি গেছে, তো সরণের একটি আমাদের অভিমুখ আমরা বলি, তবে পূর্ণভাবে সেই রাশিটাকে আমরা বর্ণনা করি। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। একক কি হবে, এসআই ইউনিটে একক হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে দূরত্বের যেহেতু সঙ্গে সম্পর্কিত, এটার এসআই ইউনিট হচ্ছে তোমার, এসআই ইউনিট হচ্ছে মিটার। এবং ডাইমেনশনাল ফর্মুলা কি হচ্ছে, মাত্রীয় সংকেত যেটা পাই আমরা, সেটা হচ্ছে লেন্থ। তোমার দূরত্বের সঙ্গে সম্পর্ক এটা, তো সেটা হচ্ছে তার জন্য তোমার এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, এসআই ইউনিট হচ্ছে মিটার, এবং তোমার মাত্রীয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে তোমার লেন্থ, এল, ক্যাপিটাল লেটার এল। তো এগুলো সিম্পল সিম্পল পয়েন্টস, কি কোনো বস্তু এ থেকে বিতে তার স্থানান্তরিত হয়েছে, সে সময়ের সাথে তার স্থান চেঞ্জ করেছে, সেখানে একটি রাশি আমরা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে সরণ। সেটা কি জিনিস, কি সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, দূরত্ব বিটুইন এ অ্যান্ড বি, সেটাই বলি আমরা বস্তুটি সরণ হয়েছে, এবং তার একটি দিক থাকে, কি কোন দিকে হয়েছে, এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে হয়েছে। ঠিক আছে, তো এটা গেল তোমার সিম্পল জিনিস, এটা এরকম ভাবে গেল, রাইট। সেকেন্ড জিনিস হচ্ছে কি,
বস্তুটি যদি তোমার, এই যে বস্তুটি আছে, বস্তুটি এ থেকে বিতে এসছে, আবার যদি বস্তুটি বি থেকে এতে ফিরে আসে, যে কোনো ভাবে হোক না কেন, এ থেকে এইদিকে গেল এবং এদিকে যে কোনো অন্য একটা যাত্রাপথে সে হয়তো ফিরে এলো, নেট যে রেজাল্টটি হচ্ছে, বস্তুটি যদি সেম আবার পজিশনে ফিরে আসে, যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো পথে হোক না কেন, সে যদি ফিরে আসে সেম আবার জায়গাটিতে, তখন কিন্তু স্মরণ হয়ে যাচ্ছে তোমার শূন্য। মানে স্মরণ নির্ভর করছে শুধু তোমার কোথায় আছো, কোথায় ছিলে এবং কোথায় তুমি আছো এখন, তার উপরেই কিন্তু নির্ভর করছে, কোনো যাত্রা পথের ওপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে? তো যদি তুমি সেম জায়গায় ফিরে আসো কোনোভাবে, গতিশীল বস্তু একটা সে মুভ করতে করতে একটা সেম জায়গায় আবার যদি ফিরে আসে সে, তাহলে কিন্তু সেম স্থানে যদি ফিরে আসে, তাহলে কিন্তু সেই পথটি বরাবর যে মুভমেন্টটা করলো, সে একটা কিছু যাত্রাপথ অতিক্রম করেছে, কিন্তু তার স্মরণ কিন্তু হয়ে যাচ্ছে শূন্য। ঠিক আছে? তো এইগুলো দু একটি পয়েন্টস তোমাদের জানো, সবাই একটু আলোচনা হলো। এবার একটি উদাহরণ, তোমার স্মরণের যখন জিরো হবে, তুমি একটি পাথরকে ঠিক স্ট্রেট ওপরে ছুড়লে, একটি বস্তুকে, একটি ছোট বলকে তুমি ওপরে ছুড়লে একদম স্ট্রেট, এবং পৃথিবীর আকর্ষণ আছে এবং সেম তোমার হাতে এসে আবার বলটি ফিরে চলে এলো, কিছুক্ষণ পরে ওপরে গেল আবার ওপর থেকে ফিরে চলে এলো। তো এই যে যাত্রাপথ একটি অতিক্রম করলো একটি সময় তার গেল, সে একটা গতিশীল অবস্থায় ছিল, মোশন তো আছেই, কিন্তু তার স্মরণ হয়ে যাচ্ছে, স্মরণটি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্মরণ কিন্তু শূন্য হয়েছে, কারণ কি সে সেম জায়গায় আবার ফিরে এসেছে, তার কিন্তু নেট কোনো স্মরণ হয়নি আর। ওকে, তো এই কনসেপ্টগুলো গেল। এটা প্রথম কনসেপ্ট ছিল, যেটা একদম যে কোনো গতিশীল বস্তু, যেটা যখন একটা বস্তু গতিশীল আছে, কোনো একটি তার মোশন আছে, সে নিশ্চয়ই তার অবস্থান তাহলে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। এবং প্রথম যখন অবস্থান চেঞ্জ হচ্ছে, একটি সিম্পল জিনিস যেটা তুমি মাপতে পারো, যখন একটি বস্তুর অবস্থান চেঞ্জ করছে, কি তার স্মরণ কতটা হল, এটা প্রথম জিনিস, সেটা তোমাকে মাপতে হবে, স্মরণ কতটা হচ্ছে, স্মরণের হার কি, সেগুলো পরে আমরা আসবো। স্মরণটি হচ্ছে প্রথম জিনিস, যেটা তোমার রাশি হিসাবে তোমরা মাপছো। হ্যাঁ, কতটা পথ অতিক্রম করছে সেটা একটি তোমার যেমন ভৌত রাশি, স্মরণটিও তেমন একটি ভৌত রাশি। এগুলো প্রথমে আসছে, কি বস্তু যখন গতিশীল, তার অবস্থান চেঞ্জ হচ্ছে, কতটা পরিমাণ তার অবস্থান চেঞ্জ হলো। একটি হলো স্মরণ, কতটি শর্টেস্ট ডিস্টেন্স কতটি কভার্ড হলো, এবং কত যাত্রাপথ কভার হলো, সেটা আরেকটি স্মরণ। একটি হচ্ছে ভেক্টর রাশি, একটি হচ্ছে তোমার স্কেলার রাশি। যাত্রাপথ কতটা হলো সেটা কিন্তু স্কেলার রাশি, তার কোনো দিকের থাকে না। কিন্তু তোমার এ থেকে বি যখন স্মরণ হচ্ছে, তখন আমরা একটি অভিমুখও তার সাথে অ্যাটাচ করে রাখি, কোন দিকে বস্তুটি স্মরণ করলো। রাইট? ঠিক আছে, তো এগুলো গেল আমাদের প্রথম যে রাশিটি আমরা আলোচনা হলো ডিসপ্লেসমেন্ট নিয়ে। নেক্সট দিন দেখবো কি, এই যে বস্তু কোনো যখন গতিশীল আছে, তার যখন স্থান পরিবর্তন হচ্ছে এবং তার সাথে স্মরণ, তার একটা স্মরণ হচ্ছে, তাহলে এইটার হার কি, এই যে স্মরণ যে হচ্ছে, স্মরণের চেঞ্জের হার কি, কত তাড়াতাড়ি স্মরণটি চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্টটি কেমন হচ্ছে, তার রেটটা কি, সময়ের সাথে সে কিভাবে চেঞ্জ করছে, বা যাত্রাপথ যখন কতটা দূরত্ব অতিক্রম করছে, সেটা সময়ের সাথে কিভাবে পাল্টাচ্ছে, সেটার হারটা কি, রেটটা কি, রেশিওটা কি, সেটাকে আমরা নেক্সট দিন আলোচনা করবো। সেটা একটি ভৌত রাশি এবং সেটাকেও মাপা যায় আমাদের, সেটাকে আমরা স্পিড বলি, দ্রুতি, বা বেগ বলছি, তার মানে ভেলোসিটি। সেগুলো আমরা আসবো, সেগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো আমাদের শেখার দরকার। রাইট? তো নেক্সট ক্লাসে সেগুলো আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের কিছু বলার থাকলে তোমাদের স্যারেদের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। তো ক্লাসেও কিছু সেরকম কিছু, এরকম কিছু করলে ভালো হয়, সেরকম কিছু তোমাদের যদি সুঝাও থাকে, কিছু যদি তোমাদের আহ, বলার থাকে, সাজেশনস থাকে, তাহলে সেটাও কিন্তু জানাতে পারো। ঠিক আছে, মেলের মাধ্যমে জানাতে পারো তোমাদের স্যারেদের। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি আমাদের ফোনটা পড়ে আছে। হ্যাঁ, কথাটা তো ক্লিয়ার এলো না, যাই হোক, ঠিক আছে, আমার ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।